আমি ও আমার বান্ধবী নাবিলা কলেজে থাকতে ঠিক করেছিলাম আমরা দুজনে একে অপরের স্বামীর সাথে খেলা করব। তার মানে আমি ওর স্বামীর সাথে আর ও আমার স্বামীর সাথে খেলব। কিন্তু এই কাজটা কখনোই হয়ে ওঠেনি, কারণ আমার বিয়ে গত 1 বছর আগে হয়েছে আর নাবিলার বিয়ে হয়েছে মাত্র 15 দিন আগে। আজ অনেক বছর পরে আমার সেই কথাটি মনে পড়ল, আর কয়েকদিন আগে আমরা নাবিলার বিয়েতে গিয়েছিলাম। নাবিলার স্বামী যেমন লম্বা তেমনই স্মার্ট আর সুন্দর। ওর স্বামীকে দেখে আমার খুব ভালো লাগলো, আর এখন আমার মাথায় ভূত চেপে বসেছে। তখন কথাগুলো মজার ছলে বললেও বাস্তবে এখন এই জিনিসটা করতে আমার খুব বেশি ইচ্ছে করছে। তাই ভাবলাম কি করা যায়। অনেক ভাবনা চিন্তা করছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাছাড়া আমার স্বামী আমাকে খুব বেশি ভালোবাসে, সে কখনোই চাইবে না আমি অন্য কোনো মানুষের সাথে খেলাধুলা করি। আর তাছাড়া আমিও তাকে কিভাবে বলবো যে আমার বান্ধবীর সাথে তুমি খেলা করো। সারাদিন অনেক ভাবলাম। রাতে অফিস শেষ করে আমার স্বামী বাসায় ফিরল। আমার চিন্তিত মুখ দেখে সে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? আমি তখন বললাম, কই না তো, কিছুই হয়নি। রাতে কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ কি হলো আমার? আমি জানি এটা ঠিক হবে না। অনেকবার ভাবলাম বাদ দিই, তবু যতবার বাদ দিতে চাইছি ততবারই মাথায় আরও বেশি করে চেপে বসছে কথাটি। আমার স্বামী আমাকে ভালোবাসে না এমনটা নয়, সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু এটা আমার জন্য একটি অদ্ভুত চাওয়া হয়ে দাঁড়িয়েছে। নাকি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। সকালে ঘুম জেগে উঠে আমার স্বামীকে অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম। তারপর গোসল করলাম, আবার আনমনা হয়ে গেলাম। তারপর মাথায় একটি প্ল্যান এলো। আমি বান্ধবী নাবিলকে ফোনে কল দিলাম। তাকে জিজ্ঞেস করলাম, কি রে, সংসার কেমন চলছে, স্বামী কেমন আদর করে। সে কিছু কথা বলছিল, কিন্তু কিছু কথা বলতে বলতে একটু লজ্জা পাচ্ছিল নতুন সংসার বলে। আমি তাকে আশ্বস্ত করলাম, আরে বাবা, আমি তোর বান্ধবী, আমার কাছে তুই কেন লজ্জা পাচ্ছিস। তারপর তাদের বিভিন্ন গল্প আমি শুনতে থাকলাম। তাদের গল্পগুলো যত শুনছিলাম ততই আবার আগ্রহ বাড়ছিল। তাই এক পর্যায়ে বলেই বসলাম, বান্ধবী, তোর কি মনে আছে আমরা দুজনে একটা ওয়াদা করেছিলাম? নাবিলা প্রশ্ন করল, কোন ওয়াদার কথা বলছিস তুই? ঠিক কোন গল্পের কথা? আমার তো মনে পড়ছে না। আমি তখন বললাম, বান্ধবী, এভাবে ভুলে গেলে চলবে? আমরা দুজনে বলেছিলাম আমরা একে অপরের স্বামীর সাথে খেলব। তখন নাবিলা একটু অবাক হয়ে গেল এবং বলল, আরে পাগলি, ওটা তো মজা করেছিলাম, তুই সত্যি এটা করতে চাইছিস নাকি? আমি তখন বললাম, না, মানে করলে সমস্যা কি? নাবিলা তখন বলল, কি বলছিস বান্ধবী, এটা করা কি ঠিক হবে? তখন আমি তাকে বললাম, আরে বাবা, জীবন তো একটাই, একটু মজা তো করা যায়। আর তুই আমার বান্ধবী, তোর সাথে যদি নিজে চাওয়া পাওয়ার কথা বলতে না পারি তাহলে বন্ধুত্বের মানে কি? নাবিলা বলল, কিন্তু বান্ধবী, আমার স্বামী কি চাইবে আমি তোর স্বামীর সাথে খেলি? এটা সে কখনোই মানবে না, কিংবা তোর স্বামী তো তোকে আমার স্বামীর সাথে খেলতে দিতে চাইবে না। তখন আমি তাকে বললাম, আরে পাগলি, তুই যদি চাস সেটা অবশ্যই হবে, আর আমি চাইলেও অবশ্যই হবে। তখন নাবিলা বলল, আচ্ছা বল আমাকে কি করতে হবে? তখন আমি তাকে বললাম,